পাগল, ওয়াজের পাগল নাই, এরা একজন কোরআন হাদিসের পাগল নাই, জাস্ট ফুলাওয়ার পাগল এরা। কেন ভাই? সামনে দিয়ে আগাই না জিকির করুন লা ইলাহা। কারণ আমি প্রায় জলসাত হই, আমি জলসার লাগি পাগল নাই, কারণ নেশা নাই ওয়াজর। আমরা নেশা আসলো গেছে কিয়া, এখন জলসার নেশা নাই। যা ইউটিউবে যেটা ওয়াজ আছে ওগুলো শুনতে দেখে দেখব গিয়া লাগতো না। কিন্তু আমি ফয়লাও ভূমিকাত কইছি, দুরুদ শরীফ পড়িয়াও মাতিছি যে ফুলাওয়ার লাগি জলসাত আমরা আইতাম না, শিরনির লাগি জলসাত আমরা আইতাম না। আইতাম আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতর কারণে। এই জাতি ধ্বংসর শুধু দুনিয়ার লুবর কারণে, দুনিয়ার নাগাস্তামিয়ার বদমাশির কারণে। জোরে খাও ঠিক কিনা? জোরে খাও ঠিক কিনা? শুধু এই দুনিয়া লুবি কিছু মানুষের কারণে আজ মাদারিস ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাকাতিব ধ্বংসর, ইসলাম প্রতি মুসলমান ধ্বংসর, দুনিয়ার 500 টাকা আর 1000 কারণে খাও ঠিক কিনা? হ্যাঁ, ও তো আর ইলেকশন কয়দিন বাদে কত বেটাইন তোর এড়াগুড়া সফা হইবা, কত বেটাইন তোর ভাউর দুতার কারণে। আর 500 টাকা ইমান বেচিব, 1000 টাকা ইমান বেচিব, হাসানা নি ভাই? তো আপনি ফিটা খাইতা না থেকে দোয়া খাইতা নি তারা? আবো তো শান্তি আসুন, ফিটা পড়ছে না উপরে ওখান মনে করুক, শুক্রিয়া আদায় করুক। কোয়া যখন ফিলিস্তিনুল্লাহ খান ফিটা শুরু হইব, সিরিয়াল্লাহ খান যখন ফিটা শুরু হইব, তখন বে মেলাইয়া কোনো লাভ হইতো না। কারণ শরীরও হারাম, পেটও হারাম, লেবাসও হারাম, জবানও হারাম। এর লাগে আল্লাহ এটা অ্যাকসেপ্ট করতো। দেখি আমরা চেঞ্জ করা দরকার, আমরা পরিবর্তন করা দরকার, আমরা মাইন্ডে পরিবর্তন করা দরকার, আমরা চরিত্র আখলাকরে পরিবর্তন করা দরকার। তাহলে এই জাতীয় জমিন দিন পাইব, এই জাতীয় জমিন হক পাইব, এই জাতীয় মসজিদ চিনব, মাদ্রাসা চিনব। দেখি আমার মাতে মাইন্ড করবা না। আমি আপনারা সাইয়া ওয়াজ ফোটা হু আমিও নাই। এবার এই সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল আমার কারণেও, এক মাত মাতিছিলাম করি, গোটা সোশ্যাল মিডিয়া গরম হয়েছে। এর বাদে ঘরের সামনে মাথা নত করছিনি। তারা কইছেন তেল খাটাইতে, আমি কইছি খাটাও, আমি রেডি আছি। আমারও তো জানা আছে দিনের খাতিরে তেল খাটাও তো সুন্নত, নবী অখলের সুন্নত মনে করি দিল যাই। এটা তোমার লাখান এক নাফাকরে পড়ুয়া করতাম কিতার লাগি আমি। এ লাগি ভাইয়েরা দিন বুঝা আমরা জরুরি। কোরআন করিম তিলাওয়াত জানেন না, তিলাওয়াত হিকা ফরদে আইন, তিলাওয়াত হিকছেন, তিলাওয়াত খরা ফরদে আইন, তিলাওয়াত করছেন, তিলাওয়াতের অর্থ বুঝা ফরদে আইন। আমরা কিতা করিয়ার এখন শুধু মোবাইল লইয়া হেন রিলস ভিডিও, হেন টিকটক, হেন ফেমাস হইতা, হেন ভাইরাল হইতাও নেশা। যতজন যুবক হল ভাইরাল হইলে সজ্জনটে কোনোকে চাইরকু ফুরি একলগে বিয়া দিছেনি মাথো না রে ভাই? হ্যাঁ, যতকে ফেসবুকক কমেন্টস ফটো সারই পালা করিয়া এডিটিং করিয়া, যেগুর দাড়ি আসলো ওগুর দাড়ি নাই করিয়া, যেগুর দাড়ি নাই ওগুর দাড়ি উঠাইয়া, যেগুর মাথার চুল আছে ওগুর চুল ভালাইয়া, যেগুর মাথার চুল নাই ওগুর চুল তুলিয়া ফটো সারিয়া যখন সারিলা, আর হিকেও কমেন্টস লেখলো ওয়াও, বিউটিফুল, বাউটাফুল, ভেরি নাইস, সো নাইস, ওগুলো লেখে নানি? ও যতকে কমেন্টস আছে অতকে কিতা তার পয়ন ওগুলোকে দিছেনি, দিবনি? আর মাত্র না খেনে আবার খাস করার লাখান যেগুলো আমরা কই ওগুলো তুমি লাইক করা, এর মতলব লাইক মতলব পছন্দ নানি? তোরে পছন্দ করি, যতকে লাইক করছেন অতকে কিতা কুটুমালা করছেনি তার লগে করবো নি কোনোদিন? সিস্টেম আছেন? তাহলে আমরা দুনিয়াত পাগল হয়ে গেছি, দুনিয়া কিলা খাওয়া লাগে আমরা। কিন্তু দুনিয়া আমরা রেফিসদের বুধু হই, আমরা দুনিয়ায় আমরা রেফিসদের আমরা এখনো ঘুমো। এ লাগি ইনো ওয়াজ হইব হারি যুবকগুলোর ভিটি, তাই ওয়াজ যুব সমাজের তো ওয়াজ হইতো যুবকগুলোর ভিটি। যেন দাওয়াত দিছিল ইনো দুইটি আবো সামনে দিয়া গো ভাই লা ইলাহা, আপনারা সামনে এখান বুঝুন নানি? আরে ভাই আগের দিকে আগান না, আগান, আপনাকে কইতাছে আগের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইজ দেখাইয়া দেও সোনাইর মুসলমানে, স্বাধীন বাজারের মুসলমানে দেখাইয়া দেও বলে হুজুর আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আমরা ফুলাওয়া প্রেমিক না। আজকে দেখাইয়া দিতায় রাত যত সময় জলসা হইতো অত সময় পিন্ডালে বইয়া দেখাইয়া দিতায় জাতিরে যে আমরা এই সমাজের, এই জমিনের যুব সমাজ ফুলাওয়া প্রেমিক নাই, চা প্রেমিক নাই, জিলাফি প্রেমিক নাই। এই সমাজের যুব সমাজ মুসলমান হল আমরা আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক। হও সুবহানাল্লাহ, হও সুবহানাল্লাহ। আমরা কার প্রেমিক ভাই? দুনিয়ার কোনো বেহায়া নারীর প্রেমিক নি আমি, দুনিয়ার কোনো লুচ্চা বন্ধুর প্রেমিক নি আমি। কার প্রেমিক?
বলেন খার প্রেমিক, খার মহব্বত আমি ফরিয়াই বইছি আল্লাহ আল্লাহ রসুলর। দুনিয়ার কোনো লুচ্ছার, দুনিয়ার কোনো বেহায়ার বন্ধুও নাই, বান্ধবীও নাই ইনশাল। বলে না নি ভাই? হয় ইনো সারা বিবাহিতা না অবিবাহিতা? মিক্সার আসইন তো হয় এর লাগি দো ভাটকির ওয়াজ হইব। আই মুরব্বী হলরা যদি বিয়ার খাইস থাকে তাই দিও পুরা করিলাও ইনশাল। আর জুয়ান হলে করছো না এরা রেডি হয়ে যাও করতায়। আর বিয়া করা সুন্নত নানি, বিয়া করা সুন্নত। সারার উয়া মা আছে বিয়া করতাম, বাপ হইতাম, সারার উয়া মা আছে হুর বাড়ির যাইতাম, বৌরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম, উয়া মা আছে না সব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্ব নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আছে রে ভাই, যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করিয়া রাখছে। দুনিয়ার নিয়মে যার এয়ার কন্ডিশন রুম হয়, ওলা একটা অট্টালিকা বালাখানা আল্লাহ জন্নত তৈরি করিয়া রাখছে। যে জন্নতর ভিতরে আপনি পার্ক হল পাইবা, বাজার হল পাইবা, সুন্দরী সুন্দরী রমণীয় হল আপনি পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরামুল আরজনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্নতর মালিক, এই জন্নতার বালাখানার মালিক দুনিয়ার কোন মানুষ সকল জমিন থেকে হইবা? বিশ্ব নবী বলেন, ও তিন আমল যত মুসলমানের ভিতরে, তিনটা খাসিয়ত যত মুসলমান পুরুষ আর নারীর মধ্যে পাওয়া যাইব, এরাও জন্নতর মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর খাসিয়ত হইল ক্বালা লিমান আতাবাল কালাম। যত মানুষের মুখের বাণী পবিত্র হইব, যত মানুষের জবান ওখান আল্লাহ আল্লাহ ওয়ালা হইব, যত মানুষের জবান ওখান জমিন মিথ্যা হইব, যত মানুষের চরিত্র জমিন বালা হইব, যত মানুষের আখলাক জমিন বালা হইব। আল্লাহর নবী বলেন, যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে এই জমিন কোনোদিন কষ্ট পাইত নাই। নিজের মায়ে কষ্ট পাইতা নাই, বাবায় কষ্ট পাইতা নাই, নিজের জাতির কোনো মানুষেও জমিন কষ্ট পাইত নাই। আবি নবী হইয়ার মুখের বাণী পবিত্র আর আল্লাহ হওয়ার কারণে ও জন্নতর মালিকেরা হইবা। সুবহানাল্লাহ। জবানি কানে এমন এক বস্তু রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জন্নতের গ্যারান্টি দিলাম। হই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামুল আরজনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নবীর আমরা তুলিয়া দিতাম? বিশ্ব নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া ফাওয়ার মাঝখান লজ্জাস্থান দেওয়াই। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবাই, এরা কিয়ামতের দিন জন্নতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। তুথা দিয়া কষ্ট আমরা কম দেইনি। বেটির লগেও ব্যবহার জানি না, মার লগেও ব্যবহার জানি না, বাবার লগেও ব্যবহার জানি না। আর বাড়ির সুখ বাইরে মিঠাই, বাইরের সুখ বাড়ির মিঠাই। অথচ বিশ্ব নবী বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম। ও জবান ওখান তুমি মিঠা বানাও, জবান ওখান তুমি আল্লাহ ওয়ালা জবান বানাও। জবান তাকিয়া পৃথিবীর কোনো মানুষে যেন জমিন কষ্ট না পায়, জবান তাকিয়া পৃথিবীর কোনো জাতিয়ে যেন জমিন কষ্ট না পায়। কারণ কিয়ামতের ময়দান জিব্বা নামক বস্তুর গুনার কারণে আল্লাহ জিব্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া, বড়ির মতো রে ভাই, আল্লাহ জিব্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া কুকুরের মতো টানি টানিয়া আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আরে যুবক আর যুবতী হল হয়তো লেফর নিচে বইয়া সারাটা রাত ফোনের মধ্যে গুন 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 তুমি খড্ডায়, জবান দিয়া হাজারো অন্যায় আর অপরাধ জমিনের মধ্যে খড্ডায়। মগর ও জবানটাও কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা লাগাইয়া, আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিজন মানব জাতি অকলর জবানটে মুহর মরবাল। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তে জবানোর বেটাগিরি দিয়া জমিন কত মানুষরে লাঞ্ছিত করলায়, বঞ্চিত করলায়, বেটাগিরি করলায়। জবান দিয়া হাজারো মানুষের ইজ্জত আর সতীত্ব জমিন লুটিয়া খাইলায়। ও জবান খানোর মধ্যে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে মোহর মারিয়া দিব রে ভাই। তোমার জবান দিয়া হাজার চাইবাই, আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতায়। আল্লাহর আদালতের সামনে জবান খুলিয়া মাতার চেষ্টা করবায়, মগর ও জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই। হে যুব সমাজ হল, খোলার গ্রামের যুব সমাজ হল, রাত্রে 2:30 3টায় গার্লফ্রেন্ডের লগে মিলাদ গেছলে ফাউ দিয়া টিয়া, হাত দিয়া ইনস্টাগ্রামও টাইপিং করলায়, হাত দিয়া মেসেঞ্জারও টাইপিং করলায়, হোয়াটসঅ্যাপও টাইপিং করলায়। দুনিয়ার বাবায় দেখছে না, মায় দেখছে না, বাইয়ে দেখছে না, বইনে দেখছে না, মগর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মানব জাতি হল, আমি আল্লাহ তোমার ডাইনোর খান্দ একজন, বাম খান্দর মধ্যে একজন দিয়া দিলাম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেফর নিচে বইয়া দে গুনাহ করবায়, কালবাটর নিচে বইয়া দে গুনাহ করবায়, হাওরের মাঝখানে বইয়া দে গুনাহ করবায়, পাথরের নিচে বইয়া দে নাফরমানির অপকর্ম তুমি করবায়। দুনিয়ার কোনো মানুষে জানুক বা না জানুক, দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক, ওগরে এই রহমতর ফরিস্তা দিন তোমার বাম খান্দর মধ্যে আসন দেওয়ায় 24টা ঘন্টা ডায়েরির মধ্যে নথিভুক্ত করবা। নাউযুবিল্লাহ। ও কিয়ামতের মাঠ প্রতিজন মানব সন্তানের দিব্যার মধ্যে আল্লাহ মুহর মারিয়া দিবা, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই আল্লাহর আদালতের সামনা খানো। হে খোলার গ্রামের যুবতী বই, ভাবতে পারো তোমার হাতের মধ্যে তুমি নখ পালিশ লাগারায়, বিভিন্ন আইটেমের কালার হলো বিভিন্ন খড্ডায়, তোমার বাবায় দেখিয়া বাধা দিতরা না, তোমার মায়ও দেখিয়া বাধা দিতরা না। কিয়ামতের ময়দান ওই হাত গুলা আল্লাহ তাআলা সাফর মতো বানাইয়া আঙ্গুল রে আল্লাহ জবান দিবা, আঙ্গুলের ভিতরে চোখ দিবা, দাঁত দিবা, আঙ্গুল গুলায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া হইব আল্লাহ অমুক নাফরমান্ডে হাত দেওয়ার কারণে, অমুক নাফরমান্ডে হাত দেওয়ার কারণে এগেও ভাবে জমিন খানো নাফরমানি আর গুনাহ করছে রে দয়াল। আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছ না, ততক্ষণ পর্যন্ত আমি হাত তার সামনে থাকি যাইতাম না। এখন আউযুবিল্লাহ। এর লাগে যত মানুষে জমিন হাত দিয়া গুনাহ করবায়, জবান দিয়া গুনাহ করবে রে ভাই, জবানের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করিয়া তোমার আমারে দুজখ দিব। নাউযুবিল্লাহ। নবী দিয়ে ফরমাইন ক্বালা লিমান আতাবাল কালাম, তোমাদের মুখের বাণী জমিন পবিত্র বানাও, মুখের বাণী ওখান জমিন আল্লাহ ওয়ালা জবান বানাও, প্রত্যেকটা জবান ওখান মিষ্টি ভাষী জবান ওখান জমিনের মধ্যে তুমি বানাও। আমি নবী হইয়ার জবানোর কারণে জন্নত যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ও আদামাস সিয়াম, 2 নম্বরে যত মানুষে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখবায়, রোজা মানুষে খারাতি ধরা যায় না, তুর্কি দিয়া ধরা যায় না, বিভিন্ন কোনো সামান দিয়ে রোজা ধরা যায় না। যত মানুষে জমিনের মধ্যে রোজা রাখবায়, অর্থাৎ যত মানুষে নফল রোজা রাখবায়, ফরজ রোজার মাটি কেন আসে নাই? বিশ্ব নবী বলেন ও আদামাস সিয়াম, যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম করেন নবী যে ফরমাই আরবি মাসের 13 14 15 ইয়াউমুদ্দিন, ও 3 দিন যদি কোনো মানুষে জমিনের রোজা রাখিলায় আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম? বিশ্ব নবী বলেন রোজা হইয়া থাকলে এমন একটা আমল, এমন একটা বস্তু রে ভাই, জেলা মানুষ জিহাদও যাওয়ার বাদে এক হাত মানুষের তলোয়ার থাকে, আরেক হাত মানুষের ডাল থাকে, শরীর ওখান রক্ষা করবার লাগিয়া, অর্থাৎ দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার শরীর দে বাঁচাইবার লাগিয়া, তোমার চৌকুরে হেফাজতর লাগি, তোমার জবানের হেফাজতর লাগি, তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী খয়ার জমিন বেশি বেশি করিয়া রোজা রাখিও। সুবহানাল্লাহ। কারণ রোজা হইলা ডাল, রোজা মানুষের হর গুনাহ থাকি বাঁচাইতে পারে। কারণ যদি কোনো যুবক বড় হও, কোনো যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া, এরা যদি জমিন মায়ে বিয়া দেয় না, বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না, বিশ্বনবী বলেন তোমার শরীরে মানের না, তোমার নফসেসার দিনা করতায়, তোমার নফসেসার নারী জাতির লোক অবৈধ রিলেশনশিপ তুমি করতায়,
আমি আমার আল্লাহ তাআলারে ডরাইয়া আমি নবীর সুন্নত রে মানিয়া তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না আমি নবী হইয়ার বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিলাও। রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকিয়া আল্লাহ তোমার জমিন হেফাজত করব। সুবহানাল্লাহ। লাগি যুবক হল সময় আইছে বিয়া করো, যদি চাইয়াও থই দেও তে আল্লাহর হাওলা লইয়াও, আর তাকেও নাতে বাফরে রুটির মাধ্যমে চাইয়া দিলাই তা কোনোবাই থাকিয়া বিয়া করো, নতুবা গুনাহ করিয়া লাভ নাই। হুজুর সামর্থ্য নাই, টেকা নাই, রাখবার জায়গা ঈদ বানাতিলা গরিব আসেন পাথো না রে ভাই, ঈদ বানাতিলা কোনো ফুয়া আসেনি। আরে ভাই 8 বছরের ফুড়িও তো 11 বছরের ফুয়ার লগে বাগিয়ে যাইতে পারছে ও জবানাত, নাউযুবিল্লাহ হইতে না নি? হ্যাঁ, 8 বছরের মেয়েও বুধ পাইছে যে গুড়াত দরিয়া বাগিছে, হিকেও তো খাওয়াইতে পারবো না। দুনিয়া খানো গিয়া দিছে বুধবারাই। হ্যাঁ, মুরব্বী হলে অতহান হইতে পারতায় নাই, কিন্তু 8 বছরের ফুড়ি অতহান হইতে পারবো, ফুয়ায় হইতে পারবো। এর লাগি দুনিয়া খলির কিলায় বলির দবানা দিছে। এর লাগি সমাজ যুব সমাজ হল যুবতী হলে হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া, হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া। তো বেস্ট হইল রোজা রাখা, সবচেয়ে বেটার হইল রোজা রাখা। এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসের 3টা রোজা কমসে কম রাখমু ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন কোন মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। আর যদি কোনো মানুষে প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখন মুসলমানে রাখবো, নবীজি ফরমাইন আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা জিন্দেগি খাইল, সারা বছর খাইল, আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এর চাইতে ফেসিলিটি আর খানো ভাইতা নবী দিয়ে হইতা উম্মতে সারা বছর খাইলো পেট ভরিয়া রোজাও রাখলো। অর্থাৎ আপনি 3, 11, 33 শাবানের মাসলা ওখান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা আপনি রাখি লিতা, কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা বাকি ফরজ রোজা রাখবার মতো। ই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীর সৃষ্টি হইতো, বালা খাইতা বালা করি উড়িতা ফিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা, বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিন দিত, ওলা চলতা ওলা খাইতা। আর যদি ভাই থনাইয়ে মানবো এনার্জি বেশ আছে, শরীরও ভিটামিন বেশ আছে, তাহলে বাকি শবে বরাতের বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো, অসুবিধা হইতো না। জোরে হুক্কা সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখুক কোয়া। এর লাগি মা বোন ইন্তরে কইবা রোজা রাখতা। আপনারা যুবক হলে রোজা বেশরি রাখিও, ঈদ বানার যুবক হলে রোজা খানো হইতে গিয়ে তিলাও তো জানে না রোজা খানো হইতে। ও ভাই ইনো তিলাওয়াত জানো নি সারায়? সব ভাই আনতে তিলাওয়াত জানো নি? হ্যাঁ জানতে কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি নানি ইতা দুনিয়া দেশা বাজাও, ইনস্টাগ্রাম চালানি জানি, ফেসবুক চালানি জানি, রিলস বানানি জানি, ওলা নানি ভাই ইতা না চালাইলে আর বেঠা হইলাইনি। হ্যাঁ, আর বাদে ফেসবুকের এবারটা লেখা থাকবো আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। অর্থাৎ ও দুনিয়ার ফুরিন দেখো আমার কোনোকে হুরইন দিয়ে হুসেন না। শরীয়তে এখন আপনি রোজা রাখুক কোয়া, আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মুগো রোজা রাখুক কোয়া। আমরা রোজা রাখমুনি ভাই, তিলাওয়াত জানোই না। ই এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না কেন, মসজিদের ইমামর কাছ থেকে 1 ঘন্টা সময় লোকুয়া, গাঁত হাবিচ্ছা বহলতা হন 1 ঘন্টা সময় লোকুয়া, হাতিয়া তুরা বাড়াইয়া দেখুয়া বলে আমি তিলাওয়াত জানি না, আপনি আমার তিলাওয়াত শিখা কুয়া। এর লাগিয়া আমরা তিলাওয়াত করমু বেশরিয়া, রোজা রাখমু বেশরি ইনশাআল্লাহ। নফল রোজা রাখবা, মা বোন ইন্তরে হইবা রোজা রাখতা। নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী বলেন যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক না কেন, যত মানুষে রাত কম ঘুমাইয়া রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বায়, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নবী ফরমায় ও জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা খাবে দেখুন 2 জন ফেরেশতা ডাইনাতর মধ্যে আর বাম হাতর মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে দুধখর আগুন জ্বলে,
তাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া কইল, ও আল্লাহ আপনি আমারে বাঁচাও, খেও দারো খাসো থাকলে তোমরা আমারে বাঁচাও। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের দারো আয়া দয়া ফেরেশতা ফরমান, আল্লাহর নবীর সাহাবী তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা কোয়ার লগে লগে তান ঘুম ওখান ভাঙ্গি গেল গিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকাল বেলা তান বইন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে খাপ বর্ণনা করেন। হযরতে সফিয়া ফরমাইন, আমার ভাই তোমার দুলাভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তুমি খাব খান বর্ণনা করো। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমরে চকুর পানি ফালায়া খাবকু বর্ণনা করার লগে লগে নবীজি আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী বিশ্বনবী তোমারে খয়ার তুমি কতই না ভালো মানুষ হইবাই, তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবাই, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিন নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ তোমারে গোটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি বানাইব, দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইন, দুনিয়ার মানুষ বিশ্বনবী আমার এই খবর বর্ণনা দেওয়ার পর তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা আর জীবনে বেশি ঘুমাই নাই, এশার নামাজ পড়ি সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি রাত্রিবেলা ঘুমাইতাম। এর বাদে যখন ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনে দি সালাম ফিরাইয়া শুনতাম আল্লাহর মুয়াজ্জিনে মসজিদে নববীর মধ্যে আযান দিতরা। সুবহানাল্লাহ। দামি মানুষ হইতরে নামাজ পড়ো কুয়া, রাইত কম ঘুমা কুয়া, রাইত কম ঘুমা কুয়া। ও ভাই আমরা 2:30 3টা পর্যন্ত অনলাইনও থাকি না নি ভাই? খেনে ভাই অনলাইনও থাকা ফরদে আইন নি? রাইত 2:30 পর্যন্ত অনলাইনও থাকা ফরদে আইন। সুন্নত, সুন্নতে মুআক্কাদা, वाजिब, मुस्ताहब, मुबाह किता कुछ भी नहीं है तो किस लिए भाई रहना है? बताइए ना यार। किच्छु कइन ना कितार लगी ता कइन অর্থাৎ আমরা গাফলতি, আমরা বুড়বকি, আমরা লাখান আরু আইন আর কোনো গুনাই এর লাগে আপনি চীন দেশে যা কুয়া, ইতালির যা কুয়া, জাপান জার্মান যাইবা এরা রাই 10টা বাদে জীবনে কোনোদিনই কোথাও অনলাইন তা হইন না, খেলে তা হইন না। এর লাগে তারার দেশে উন্নত বেশ, তারার দেশে সব কিছু বালা বালা জিনিস আছে, আর আমার দেশে কিছু নাই। আমার দেশের মানুষে বিক করিয়া খায়। হ্যাঁ বিশ্ব নবী ফরমাইন রাত্রিবেলা আল্লাহ একদম রহমতর ফরিস্তা সারিয়া দে প্রত্যেক মুমিনের দরওয়াজায় দরওয়াজায় রহমতর ভান্ডার রখল দিয়া ও গিয়া ডাকিল। আপনি যখন করেন দরজা খুলইন না, ও আল্লাহরে গিয়ারা কইন কিতা করতাম ই নাফর মানে দরজা খুলছে না, সাগরে দি ভালা ফাড়ে দিয়া ভালা। এর লাগে নিয়ামত সারা ফাড়ো আর সাগরও নানি তুই না খেলে ইনো নিয়ামত আছে নি? কিচ্ছু কিচ্ছু না। এখানে ফজর বাদ 6টা পর্যন্ত দরজা ভিতরে দি লক্ষ্য করা থাকে। এর লাগে আগর বেঠিনি তার ও মুরব্বী আসুন বেদান 2-3 জন দেখিয়া আগর গরু খিরাইলে দুধ হড়াই দিত, দুধ তাকি মাখন বানাইতা, ঘি বানাইতা। এখন ঘি আর মাখন তো দূর কি বাত হয়, খানে কা ভি দুধ নেই মিলতা ভাই, আসা না? বেঠিও তো লাভ ফজর বাদ পর্যন্ত ঘুমাই না আড্ডা খাইয়া জামাই কষালে কষা একটা বলা না। এ লাগে এখন কুচ্চুত বরকত নাই, আছে নিবও না। আগে 100 টাকা লইয়া বাজারে গেলে বেগ পড়ছে না নিচে, এখন 500 টাকায় পড়েন নাই। এর লাগি রাইত কম ঘুমাইয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ, কম ইনশাআল্লাহ। ও 3 আমল ফাস্ট কইলাম, মাত্র 10 মিনিট সময় রয়েছে। এর ভিতরে বাকি যে 2 থেকে 3 আয়াত পড়ে ইসলাম ওগুন বাংলা অনুবাদ হর তফসিরের সময়ও নাই, বিস্তারিত আলোচনারও সময় নাই। নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ, ও লম্বা টাইমও ওয়াজ করবো। এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করিয়া খাইলো বালিঘাট এক জায়গা ওয়াজও বইয়া হারি শুরু করছি, ও হেতে এসে গেছে পুলিশ, ও বন করিয়া যাই তো কিচ্ছু নাই। এখন আমরা পরিস্থিতি খরার। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল। 2 নম্বরে আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, মাতা পিতার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার তোমরা আমি আমার ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্বর গোলামি করার বাদে
তোমরা প্রতিজন সন্তান হলে তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার সন্তান হল, মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। ও দুই দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই, কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মা বাবা এমন এক জিনিস হওয়ায়, মা যদি ডং করিয়াও দোয়া দেন, বদদোয়া দিন আল্লাহ কবুল করিলাই। বাবা যদি ডং করিয়া ফুর্তি করিয়াও দোয়ার বদদোয়া দিলাই, আল্লাহ জমিনের মধ্যে এই দোয়াগুলারে কবুল করিলাই। বিশ্ব নবী ফরমাইন, গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন, এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে। গরিব জমিনের মধ্যে যদি আওলাদর লাগি মা বাবা একটা বারে দোয়া করিলাই, আল্লাহ আওলাদর মা বাবার দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা, তোমার হাত বড় হইব, ফাও বড় হইব, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় হওয়ার মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলাও, অথবা দুইজনটাও যদি একসঙ্গে জমিন জীবিত হইলাও, আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরার জবান কিছু কড়া হয়ে যায়, এরার জবান কিছু টেঙ্গা হয়ে যায়, মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যায়। তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই, হাত দিয়াও যদি জমিন কোনো আঘাত করিলাই, তুমি আওলাদে ই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমারে মারবা, আমার বাবা আমারে ফিটিবা, আমার বাবা আমারে সমাজে বেইজ্জত করবা, লাঞ্ছিত বঞ্চিত করবা, আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমান উফ শব্দ ব্যবহার করতাম না। একটা বার কি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা? নবী যে ফরমাও, সাহাবায়ে কেরাম হল, তুমি যখন জমিন ছুটো আসলাই, তুমি যখন জমিন না বালিক আসলাই, কত মানুষের লগে দুষ্টামি আর টেংরামি তুমি করছ। তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ, তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ। তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া, তোমার পাথর আঘাত গুলা শুনিয়া, তোমার বাবায় আর তোমার মায় ওই সময় তোমার পাদে উফ শব্দ খান্তা ব্যবহার করেন নাই, বরং আঞ্জা করি তোমারে দরিয়া তোমার কপালত চুমা খাইয়া বুকুত আজাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন, উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে ও ওয়াজর মাহফিলে যদি তোমার বাবায় তোমারে বেইজ্জত করিলাই, মগর তুমি আওলাদে এই সময় খানো তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান করো কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি গেলা ছোটবেলা অন্যায় করার বাদে, বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে, বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে, তোমার বাবার মায় তোমারে ফিটাফিটি না করিয়া, উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া, গালাগালি না করিয়া, এরা তোমার মায়ার বাবায় তোমারে স্নেহ মমতা করছয়, আমি আল্লাহ তোমারে হইয়ার এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে, মিজাজ করা হয়ে গেছে, এরাও যদি এখন এমন কোনো খান্ড জমিন করিলাই, তুমি উফ শব্দ খান্তা না হইয়া ও ছোটবেলা কুর তোমার খান্ড কারখানা গুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কেন রে ভাই আমরা ব্যবহার করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও দুনিয়ার সন্তান হল, তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন করিও না। তোমার বাবা মা বৃদ্ধ হওয়ার বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন খানো করিও না। এই আচরণের কারণে তোমার মায় কষ্ট পাইন, বাবায় কষ্ট পাইন। কেন? কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া
তোমার মায়ার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছয় আমি আল্লাহ তোমারে কইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আর ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন জমিন আদায় করতাম আমার নবী ফরমায় তুমি যখন রাত্রে 2:30-3টার সময় ঘরে বাড়িয়ে গরম পায়খানার প্রস্রাবগুলা তুমি খসলায় তোমার বাবার কুলো পায়খানা খসলায় তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব খসলায় এই পায়খানা প্রস্রাবগুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছই না তুমি মা বাবারে দিয়ে সভা করানি লইছই এল্লাকে আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও তাহাদেরও শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ আরে ভাই মা তো এমন এক নিয়ামত দুনিয়ার পৃথিবীর কোনো মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা দুইজন অপশন যদি জমিনের মধ্যে হওয়া যায় 1 নম্বর অপশন ইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা আর 2 নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা ঠিক কিনা মায় নিজে না খায়া সারাটা দিন সব আওলাদরে পেট পরি খাওয়ায়া তসলার মতো যদি মুরর মধ্যে যদি বাদ থাকে না দুনিয়ার গরর সারায় কইবা স্ত্রী তুমি খাও না আওলাদে কইবা মা তুমি খাইয়া আর শনি মায় হাসি মুখে কইবা হা ওগর পরবর্তীতে দেখা যায় হান্ডির মুরর মধ্যে পানি পাওয়া যায় ঠিক কিনা ও আমি আল্লাহ কইয়ার দে সন্তান তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা ছোট ছোট বাচ্চার মতো আখলাক কল জমিন করবা তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেজার খান্তা হইও না মগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবায় যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবায় এই জমিন ইজ্জতি হইব সম্মানী হইব দুধে বাতে আসুদ্ধ আল্লাহ ইগুরে জমিন খানো বানাইয়া দিবা আর ইগুরে হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার সন্তান হল যদি দুনিয়াতে ইজ্জত চাও সম্মান যদি চাও লম্বা হায়াতর জিন্দেগি যদি তুমি চাও দুনিয়ার দৌন দৌলতর মালিক যদি তুমি হতে চাও আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত জমিন বেশি করিও মা বাবার দোয়া বেশি জমিন খানো তুমি লইও যত আওলাদে মা বাবার দোয়া জমিন বেশি লইবাই এগুর দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব সুবহানাল্লাহ লাই কিছু বনি না সইনানি জামাইলো আর বাদে চাই জামাইলি আলগা খাইতা হরি না হৌর না দেওর না ননন না ননরি না খালি সিঙ্গেল চুলা হইতো কোন চুলত চাউল একটি বিরান দিতাম খাইতাম আর হুচ্চুতি হুতিতাম ওটা বনিন তোরে হইয়ার তোমার জামাই নামক আড়ুয়ার যদি লম্বা হায়াত চাও কম দিনে যদি রাড়ি না হইতে চাও হরু তারে কম দিনে যদি এতিম না বানাইতে চাও তে জামাই নামক আড়ুয়া দিয়াম তোমার হৌর হরি মানে তার মা বাবার খেদমত করাইও আর যদি মনে করো কম দিনে রাড়ি হইতায় হরু তারে কম দিনে এতিম বানাইতায় তে তোমার রাম আড়ুয়া দিয়া তার মা বাবার লগে যেটা মনে করো তার তুমি করাইও এতে আমরা অসুবিধা নেই নাকি জমিন ইজ্জত আর সম্মান যদি ভাইতে হয় তে মা বাবার দোয়া লইবা কারণ মা বাবার দোয়া ওলা গ্রান্টেড দুনিয়ার সব আলিম হলে দোয়া দিয়া যদি কইন আল্লাহ অগুরে জমিন ধ্বংস করক আর মা যদি কইন আনা দোয়া করিয়া শুধু এমনি আটিয়া কইন আল্লাহ দুনিয়ার মেসা বকলে কইতে আমার ভুয়া ধ্বংস হয়ে দিত আমি তোমারে কইয়ার আমার ভুয়া গুরে দুনিয়া আখিরাত ধ্বংস করিও না বরং ইজ্জত আর সম্মানের মালিক বানাইও আল্লাহ কি কসম দুনিয়ার আলিম হলর দোয়া নিচর আসমান রাখিয়া আল্লাহ আপনার আমার মা বাবার দোয়ারে কবুল করিয়া ই আওলাদরে জমিনে সম্মানে ইজ্জতি বানাইন খৌ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখি আপনারাও লম্বা আয়া সময় নাই 12টা বাজে গেছে গিয়ে শেষ করে দিতাম আমার ভাই কালি ভাই গেছে লইয়া কুয়া এর লাগিয়া আমরার দায়িত্ব আমরা মা বাবার খেদমত করতাম মা বাবার খেদমত আমরা প্রত্যেক আওলাদে করবো ইনশাআল্লাহ সময় কোনোদিন যদি দেই না আপনারা লম্বা আলোচনা করবো আই দোকানও আমার আলোচনা ও সংক্ষিপ্ত আকারে মাতিলাম যদি কথাবার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ হস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ হল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দাও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন বালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf দিয়ে দাও আল্লাহ এই জামাত অনেক হাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই ইয়াত খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তয়্যিবা দান ফরমাও সেহতে আফিয়তে আপনি মালোমাল ফরমাও ইয়া রাহমার রাহিমিন এলাকার तमाम জিন্দা মুর্দার কবর আপনি রহমতের জরি বরসাও জিন্দা আখলরে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আল্লাহ এই এলাকার যুব সমাজের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ যে সময় এখানে যুব সমাজ হল গান আর নাচ লইয়া ব্যস্ত থাকে আল্লাহ ওই সময় এখানে এই এলাকার যুবক হলের দিনই এক জলসার আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকের আয়োজন আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইতারে আপনি হেদায়ত দান ফরমাও বেশি বেশি করে ইতারে নেক আমলের তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদনি বেমারে শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সন্ধ্যে দয়াল तमाम बीमारी হল বেমারে আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মালোমাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের জমিন থাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ ও মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.